হে তরুণিয়া নৌজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের মনটা একটু খারাপ হয়ে গেছে। হুজুর আর সহ্য করতে পারলেন না, একা একা রওনা দিলেন। হুজুর আমার টুকটুক করে হেঁটে হেঁটে একটা নির্জন জায়গায় গিয়ে পৌঁছালেন, নিরিবিলি জায়গায় গিয়ে পৌঁছালেন, যেখানে গিয়ে দেখতে পেলেন একজন ব্যক্তি যার চেহারাখানা বড় বৎসরাগত চেহারার বিকৃতি ঘটে গেছে। কালো চেহারার এক ব্যক্তি, কৃষ্ণময় কদাকর কালো চেহারার এক ব্যক্তি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাত, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর থাকতে না পেরে হুজুর একটু আগিয়ে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আপনি কে? আপনার এরকম চেহারা কেন? আপনার গোটা চেহারা ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর চেহারা, এই চেহারার ব্যক্তি কেন আপনি? একটুখানি বলুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সেই ব্যক্তিটা বলেছিলেন, তিনি বলেছিলেন, ও হুজুর শুনে রাখেন, আপনি আমাকে চিনতে পারেন না, আমার চেহারার বিকৃতি ঘটানো হয়েছে। হুজুর আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম আল্লাহর মালাইকা ফেরেশতা। ওয়াল্লাহ মাহবুব বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিয়াদবি নেবেন না, এই চেহারা আমার আল্লাহ দিয়েছেন, আমার চেহারার আকৃতি আলাদা হয়ে গেছে। হুজুর আমার চেহারার বিকৃতি আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, বেয়াদবি নেবেন না। এর পিছনে একটাই কারণ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় জমা করে বলেছিলেন, তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ পড়ো। সমস্ত ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েছিলেন, কিন্তু আমি ফেরেশতা, আমার মধ্যে একটা ওয়াহমিকা ছিল, আমার মধ্যে একটা রিয়া ছিল, এই জন্য আমি দরুদ পড়ি না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ ফাখার কাটনেওয়ালাদেরকে পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আমি আল্লাহ ফাখার কাটনেওয়ালাদেরকে পছন্দ করি না। নিশ্চয় আমি আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসি না। নিশ্চয় আমি আল্লাহ হিংসুক মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়ে বান্দাকে সাবধান করে দিয়েছি। হুজুর বিয়াদবি নেবেন না, আমার মধ্যে ওয়াহমিকা, আমার মধ্যে ফখর ছিল হুজুর। হুজুর আমি আর ওই দরুদ শরীফ পড়ি না, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আমার ডানাগুলোকে আল্লাহ কেটে দিয়েছিলেন, ডানাগুলোকে কেটে দিয়ে আমার চেহারার বিকৃতি ঘটিয়ে আমার আল্লাহ জমিনে আমাকে নিক্ষেপ করেছেন। আমার গোটা চেহারা বৎসরাত হয়ে গেছে, গোটা চেহারা কালো হয়ে গেছে। হুজুর তাই এরকম আমার চেহারার সুরাত হয়ে গেছে। ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, যাতে করে আমার আল্লাহ আমাকে মাফ করেন এবং আমাকে নূরানি চেহারা দান করেন এবং আকাশে যাওয়ার সুযোগ করে দেয়। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, যাতে করে আমার আল্লাহ আমার এই চেহারা আবার পরিবর্তন করে দেন, আকাশে যাওয়ার সুযোগ করে দেন, আমার নূরানি চেহারা আল্লাহ যাতে করে পুনরায় ফের দান করেন। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন। আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার দোয়া মিস হবে না। হুজুর একটু দোয়া করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময়তে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আমার আল্লাহ,
ও আমার মালিক, ও আমার আল্লাহ, এই ফারিস্তাকে আপনি আপনি নুরানি চেহারা দান করুন, এই ফারিস্তাকে আপনি মাফ করে দেন, এই ফারিস্তাকে আপনি ক্ষমা করে দেন, এই ফারিস্তাকে আকাশে যাওয়ার সুযোগ করে দেন। কেতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জবানের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। নুরানি চেহারা দান করে সুন্দর ডানা দিয়ে আমার আল্লাহ পাক আকাশে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরেশতা যখন আসমানে চলে যাবেন, যাবার সময় থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আপনি সাক্ষ্য থাকুন, হুজুর আপনি সাক্ষ্য থাকুন। আজ থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লামের ওপরে যতবার দরুদ পাঠ করব, আর এই দরুদের সওয়াবখানা উম্মতে মুহাম্মাদির জন্য আমি দান করে দেব। সেই ফেরেশতা দরুদের প্রতিশ্রুতি দিয়ে আকাশে চলে গেলি। মনে আছে আপনাদের? সেই প্রথমে বলেছিলাম নবীর ওপরে কারো সম্মান নয়, ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ ছাড়েনি। মনে আছে আপনাদের? সেই জায়গায় এলাম। এই জন্য দরুদের গুরুত্ব অনেক বেশি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকেন। নবী বলছেন, শোনো, জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন, কি খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী বলেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন। জোরে বলবেন না? আর যে ব্যক্তি আমার ওপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার ওপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারি না। ফাসাজাদু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কথা বুঝে আসছে? এজন্য আপনাদেরকে বলেছিলাম একটু বেশি বেশি করে কলেমা শরীফ, একটু বেশি বেশি করে 2-4 বার দরুদ শরীফ। একদম গোড়ায় চলে এলাম। মনে আছে আপনাদের? যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় পৌঁছে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক সময় আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 11:15 হয়ে গেল। আল্লাহ, তবু ছুঁচার সুতো রয়ে গেল, ছুঁচার সুতো রয়ে গেল। আবার আল্লাহ কোনদিন লাগালে ইনশাল্লাহ হবে, কোনদিন নিয়ে এলে ইনশাল্লাহ হবে। এই আর নয়, এই চাচা খালি বারবার বলে চাচা আর নয়, আবার আল্লাহ করলে ইনশাল্লাহ কোনদিন হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আচ্ছা আগে কাজটা মিটিয়ে নি। মুরগি মরে যাবে না হলে না। আল্লাহ একবার, হ্যাঁ, আন্ডাটা নিয়ে চলে যাবো আমি, আন্ডাটা নিয়ে চলে যাবো। বাবাজি, আপনাদের দিকে সিস্টেম আবার সব আন্ডা মুরগি ফুরগি নিয়ে চলে আসে। কদিন আগে একটা হাঁস নিয়ে চলে এসছে, এমন প্যাঁক প্যাঁক করছে, কি বিপদে পড়েছি আল্লাহ। কথা বুঝতে পারছেন না যে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আল্লাহ কবুল করেন। আর আপনারা দান দেন বলি তো আমরা আশা করি, কথা ঠিক কিনা ভুল বলেন? দানকারীকে ভালোবাসেন কে? স্বয়ং আল্লাহ। দানকারীকে ভালোবাসে আল্লাহ, যেন দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। নূরে হক মুজাসসাম দলে এসে মা আমিনার কোলে,
12ই রবিউল আউয়ালে, চলে হবে না? 12ই রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেঘেলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে, মেঘেদের পারদা তোলে, মেঘেদের পারদা তোলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যে উটনির কোন দুর্বল ছিল, সে শক্তি আপন দেখে পেল, ওই শুকনো ছিল দুধের বাট, সে বাটেতে দুধ জেগে ফিরে গেল। যে দেখল রহমতি নূর, জোরে হবে না? খুশি মনে হয় না? যে দেখল রহমতি নূর, হলো তার আধার মনের দূর। কি শক্তি নূরের ফলে, কি শক্তি নূরের ফলে, নূরে হক মুজাসসাম দগলে, এসে মা আমিনার কোলে। 12ই রবিউল আউয়ালে, 12ই রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেঘেলে, যেন চাঁদ পূর্ণিমার খেলে, মেঘেদের পারদা তোলে, মেঘেদের পারদা তোলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাড়িটা তোমার একার নয়, আর এই বাড়িটা আমারও একার নয়, এই বাড়িটা হলো আমাদের বাড়ি। সুতরাং তুমি করলেও করতে হবে, আর আমি করলেও করা হবে। সুতরাং যদি দুজনে মিলে ভাগযোগ করে করে নিয়ে, এতে তোমার একটু আহসান হবে, এতে তোমার একটু উপকার হবে। আমার নবী আমাকে বোঝাতে, বুঝিয়ে আমার নবী ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। ও একমুল বাইতা ও হেলে বোনা সাঁতা, বকরি দুধ দহন করতেন। আমার নবী বাড়িতে যখন থাকতেন, বকরি দুধ দহন করে নিয়ে আসতেন। ও আহলি বোনা সাঁতা ও আখিতা সাওবাগ, ছেঁড়া কাপড়গুলোকে সেলাই করতেন। ও এক সিপান আলাগ, ছেঁড়া জুতোগুলো সেলাই করতেন। বাড়িতে যখন আমার নবী থাকতেন, শুধু শুধু আমার নবী সময়টাকে কাটিয়ে দিতেন না, ছেঁড়া কাপড়গুলোকেও আমার নবী সেলাই করে দিতে। তুমি কত বড় হুজুর হয়েছো, তুমি কত বড় ডক্টর হয়েছো, তুমি কত বড় পীর সাহেব হয়েছো, তুমি কত বড় মাস্টার সাহেব হয়েছো, তুমি কত বড় মুফতি সাহেব হয়েছো, তুমি কত বড় মাওলানা সাহেব হয়েছো, যত বড়ই হও না কেন, মনে রেখো আমার নবীর থেকে বড় হতে পারবে না। আমার নবী যদি ছেঁড়া কাপড় সেলাই করতে পারেন, তো তোমার মতো বক্তা, তোমার মতো হুজুর, তোমার মতো মাওলানা, তোমার মতো ডক্টর, তোমার মতো ইঞ্জিনিয়ার, তোমার মতো উকিল, তোমার মতো হাকিম, তোমার মতো কবিরাজ, তোমার মতো মাস্টার সাহেব, তোমার মতো ডক্টর সাহেব করলেও কোনো সমস্যা নাই, যদি তুমি মনে করো। মনে রাখবেন, মনে রাখবেন, যদি আপনি ছেঁড়া কাপড়টা একবার সেলাই করেন, বারাসাতে আপনি বাসে উঠেছেন, বসিরহাটে এসে নামছেন, জামাটার হাতটা এইরকম করে রডটা ধরতে গিয়ে বগলটা ফেটে গেছে, টাইট ছিল জামার, বগলটা ফেটে গেছে, বাড়িতে এসে যদি ছুঁচ আর সুতো নিয়ে নিজে নিজে সেলাই করেন, পাশে জাস্ট খালি একটা নিয়ত করতে পারেন, আল্লাহ আল্লাহ আমার নবী করেছেন, আমার নবী সুন্নত মনে করে করছি, নিশ্চিতভাবে আপনার কাপড় সেলাই করাতেও আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দেবেন। একটু জোরে হয় না? ছুঁচ আর সুতো নিয়ে কাপড় সেলাই করলে নেকি হয় কোনোদিন শুনেছিলেন? কথা কয় না, কথা কয় না। আপনারা জানেন শুধু নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, মুখে দাড়ি রাখলে নেকি হয়, দান করলে নেকি হয়, মা বাপের খেদমত করলে নেকি হয়। আরে ছুঁচ আর সুতো নিয়ে কাপড় সেলাই করলে আবার নেকি হয়? শোনেন,
এই জন্য আপনাকে আমি বলেছিলাম, আপনি যে অ্যাঙ্গেলে আমার নবী থেকে ধার করবেন সে অ্যাঙ্গেলই নিতে পারবেন। শ্রেষ্ঠ ডক্টর যদি খোঁজেন আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ কবিরাজ খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ মনীষী খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ ইমাম খুঁজলে আমার নবীকে পাবেন, শ্রেষ্ঠ রসুল খুঁজলে আমার নবীকে পাবেন। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। আমার নবীকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান দিয়েছেন, আকাশের জ্ঞান দিয়েছেন, পর্বতের জ্ঞান দিয়েছেন, হাওয়ার জ্ঞান দিয়েছেন, তারার জ্ঞান দিয়েছেন, গ্যালাক্সির জ্ঞান দিয়েছেন, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে আল্লাহ সকলের ঊর্ধ্বে সম্মানিত করে আল্লাহ পৃথিবীর জমিনে তার হাবিবুল্লাহকে শিক্ষক করে প্রেরণ করেছিলেন। জোরে বলতে পারেন না? শিক্ষক করে, সকলের ওস্তাদ করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। তিনি হলেন ওস্তাদ, তিনি হলেন শিক্ষক, তিনি হলেন মাস্টার। এই পৃথিবীর জমিনে আমার নবীর কোথাও শিক্ষক কি, কোথাও আমার নবী শিক্ষক, কোথাও কি বলে শিক্ষা করার জন্য আমার নবীকে কোথাও যেতে হয় না। কারণ মনে রাখবেন, নবীকে আল্লাহ সব থেকে বেশি জ্ঞান দিয়েছিলেন, কিন্তু পৃথিবীর জমিনে কোনো জায়গায় আমার নবীকে আমার আল্লাহ কোনো মাস্টারের কাছে, টিচারের কাছে পাঠায় না। কেন? মাস্টারের কাছে, টিচারের কাছে পাঠালে কিছু সময়ের জন্য হলেও সে মাস্টারের কাছে আমার হাবিবুল্লাহকে নত হতে হবে, আমার হাবিবুল্লাহর মাথা হ্যাট হবে। সুতরাং এই পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহর কোনো মাস্টার, কোনো শিক্ষক, কোনো টিচার লাগে না, কারণ আমার হাবিবুল্লাহর মাস্টার, টিচার স্বয়ং আমি আল্লাহ, আমি নিজে। জোরে বলতে পারেন না? কিছু মানুষ তারা বোঝে না, আমার নবীকে মূর্খ বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। কিছু মানুষ তারা বোঝে না, আমার নবীকে তারা মূর্খ বলে, আমার নবীকে কিছু জানে না বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবীকে কিছু জানে না বলিস, খেপা, আল্লাহ কলিজা ফেটে যায়। নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। তুমি নবীকে নিয়ে বাজে মন্তব্য করো, নবীকে নিয়ে কটু কথা বলো, এগুলো বলা ছেড়ে দাও, হুঁশিয়ার হয়ে যাও। আর মনে রেখো, তওবা করে ফিরে চলে এসো। নবীর সম্পর্কে বেফাস কথাবার্তা বলো না, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন বান্দাকে, সাবধান হয়ে যাও। আমার নবী, নবী ঘুমালেও ডাকবে না, আমার নবী বিশ্রাম করছে, ডাকবে না। আমার নবীর সামনে কথাবার্তা বললেও যথেষ্ট তোমার মধ্যে আদব রাখবে, শিষ্টাচার রাখবে, নবীর আওয়াজের থেকে আওয়াজ ওপরে না উঠে যায়। আল্লাহু আকবার, কি সম্মান আমার নবীকে আল্লাহ দিয়েছেন, আর তুমি নবীকে বলো কিছু জানে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বড় কষ্ট হয়, কারণ রাসূল আমাদের ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। কোরআন। সেই নবীর সম্পর্কে কথা বলতে গেলে হুঁশিয়ার, সাবধান। এটা মনে করো না, মনে করো না, মনে করো না তোমার প্রতিবেশী কোনো মানুষকে নিয়ে কথা বলছো, মনে করো না কোনো মাস্টার ডাক্তারকে নিয়ে কথা বলছো, স্বয়ং রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলছো। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের নবী আল্লাহ করেছেন, সবাইকে আমার নবীকে মানতে হয়। জানেন আপনি? জানেন? জানেন আপনি? নবীকে আদব না করার জন্য ফারেশতাকে পর্যন্ত আল্লাহ ছাড়ে না, ডানা কেটে পৃথিবীতে নিক্ষেপ করেছে আল্লাহ। এ ওয়াজ আপনাদের জানা আছে? কথা কিছু বুঝে আসছে বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, আমি যদি আপনাদের সামনে একটুখানি বলি আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। যাক, আলহামদুলিল্লাহ। খুব বেশি সময় আপনাদেরকে নেব না। নবীর শান আল্লাহ কত বাড়িয়েছেন, নবীর সম্মান আল্লাহ কত বাড়িয়েছেন। জি, কেতাবের মধ্যে এসেছে, নাজহাতুল মাজালিস কেতাবের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একদিন ভ্রমণে বার হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন ভ্রমণে বার হলেন, সফরে বার হলেন, সফরে বার হলেন, ভ্রমণে বার হয়ে গেলেন। কে? ইব্রাহিম খলিলুল্লাহ।
আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ভ্রমণে বার হয়েছেন, সফরে বার হয়েছেন, আর যত আল্লাহর নিয়ামতগুলো দেখছেন, দেখার সাথে সাথে তিনি বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদা করছেন, মালিক এ তো সব তোমারই কুদরতি ক্ষমতায় সম্ভব। আপনি যান না, আপনাকে বেড়াতে যেতে কে বারণ করেছে? আমি আপনাকে বলছি বেড়াতে যান, বেড়াতে যাওয়ার অনুমতি আছে ইসলামে। কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যান। আপনি কে বলেছে আপনি যেতে পারবেন না? এখান থেকে দার্জিলিং বেড়াতে যান, যান দার্জিলিং যান, দার্জিলিং এ গিয়ে এই পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো দেখে আর ঝর্ণার পানি দেখে নিজেকে ভাবান, এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, এটা কোনো ডক্টর ইঞ্জিনিয়ার উকিল হাকিমের বানানো হতে পারে না, এটা কোনো ইঞ্জিনিয়ারের বানানো হতে পারে না, এটা একমাত্র মালিক স্রষ্টা সৃষ্টিকর্তারই বানানো। জোরে বলতে পারেন না? এই যে বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, পাহাড় ফাটিয়ে ভেতর থেকে পানি বার হয়ে আসছে, এটা কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহর। আপনি যখন নিজেকে ভাবাবেন, মনে মনে একবার ভাববেন, অমনি আমার মালিক রাজি হলে, খুশি হলে আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দেবেন। কেন বলেন তো? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন, উল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বলে দাও, জানিয়ে দাও, সিরু সহর করো, ঘোরো, ফিল আরদি পৃথিবীর জমিনে, ফানজুর অতঃপর দেখো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার নিদর্শনগুলো কেমন করে আমি ধ্বংস করেছি, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো, সেগুলোকে তোমরা দেখো, দেখো, উপলব্ধি করো, দেখো, আর নিজেকে একবার ভাবাও। আপনি এখান থেকে বোম্বাই বেড়াতে গেছেন, বোম্বাই গিয়ে সমুদ্র ধারে গিয়ে একবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, আল্লাহ এইটাই তো সেই আরব সাগর, বিশাল সাগর, এই সাগরে চাপলেই এখানেই তো মানুষ তৎকালীন সময়ে জাহাজে করে মক্কা শরীফ মদিনা শরীফ রওনা দিত। আল্লাহ এই বিশাল সাগর, আল্লাহ কি বিশাল সাগর, আল্লাহ এ তো আমার জ্ঞানের বাইরে, আল্লাহ এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, আল্লাহ তুমি বলেছো তাই আমি ঘুরতে বেরিয়েছি, আল্লাহ আমাকে অবাক করেছে, আমি হতভম্ব হয়ে গেছি, অবাক হয়েছি, আল্লাহ তোমার প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গেছে, আমার ঈমানটা আরো তাজা হয়ে গেছে। যখন আপনি এইভাবে নিজের মনকে বলবেন, বিবেককে বোঝাবেন, মনকে বলবেন, ভিতরের আপনার অন্তর মনকে আপনি বলবেন, সঙ্গে সঙ্গে মনে রাখবেন আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে একটা নেকিও দিয়ে দিতে পারেন। জোরে বলবেন না? একটু খুশি মনে বলবেন না? আপনি এখান থেকে দীঘা বেড়াতে গেছেন, খুব ভালো করে শোনেন, দীঘা বেড়াতে গেলেন, আপনি এখান থেকে দীঘা বেড়াতে গিয়ে এই দীঘার সমুদ্র আপনি তাকিয়ে দেখলেন, একেবারে পাঞ্জাবি পায়জামা পরে, একেবারে সুন্দর পাঞ্জাবি পায়জামা পরে, ইসলামিক কালচার, একবার ইসলামিক লেবাস পোশাকে, একেবারে ইসলামিক সিস্টেম অনুযায়ী মাথায় টুপি দিয়ে সমুদ্র ধারে গেলেন, ধারে গিয়ে বললেন, দেখলেন সমুদ্র, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, পানির যে ঢেউ, পানির যে উচ্ছ্বাস, এই যে জোয়ার, এই যে ভাটা, আল্লাহ এ তো কোনো মানুষের সিস্টেম নয় যে তার হাতে রিমোট আছে, জোয়ার হয়ে যাচ্ছে, রিমোট মারছে, ভাটা হয়ে যাচ্ছে, আল্লাহ জ্ঞান, আল্লাহ এ তো সব তোমার কুদরতি ক্ষমতাতে সম্ভব, আল্লাহ তুমি বলেছো তাই আমি ভ্রমণে বেরিয়েছি, সফরে এসেছি, দেখে আমার ঈমানটা তাজা হয়ে গেছে, আল্লাহ এটা কোনো মানুষের তৈরি করা হতে পারে না, আল্লাহ তুমি ঘুরতে বলেছো বলে তাই ঘুরতে এসেছি, আমার মালিক রাজি হলে ওই সমুদ্র দেখলেও আপনার নেকির খাতাতে একটা নেকি লিখে দিতে পারে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে বলবেন না? এই যে পাহাড় দেখতে গেলেন, বোম্বাইয়ের আরব সাগর দেখলেন, এই সাগর দেখলে কোনোদিন নেকি হয় শুনেছিলেন? কথা কয় না। আমি তো আপনাকে প্রমাণ করে দিচ্ছি, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছে, যাও ভ্রমণে যাও, সফরে যাও। আপনি এই সফর যদি করতে পারেন আল্লাহর নির্দেশ মেনে, তাহলে সেটাও কিন্তু নেকি আল্লাহ দেবেন। আল্লাহ আপনার নেকির খাতাতে নেকি দিয়ে, আল্লাহ আপনাকে পুণ্য দিয়ে, নেকি দিয়ে আল্লাহ গণ্য করে দেবেন। আর আপনি যদি সমুদ্রে যান, কথা বলে না, সমুদ্রে যান হাফ প্যান্ট পরে, কথা বলে না, দীঘায় সমুদ্র লাইতে নেমেছেন হাফ প্যান্ট পরে, এক্সাইজ গেঞ্জি পরে, আবার অনেক ছেলেরা আবার গাঁজা মদ এদের নেশা থাকে, আবার বোতল নিয়ে নেমেছে,
নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি বলেন তো পাপ হবে না নেকি হবে? কথা বলো। এই পাপ আর পুণ্যটা নিজের কাছে, দুটো রাস্তাই খোলা আছে, একটা জান্নাতের দিক, একটা জাহান্নামার দিক। বেছে তুলে নিতে হবে, খুঁজে নিতে হবে আপনাকে কোন রাস্তাটা ধরবো। এই নামাজ, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নামাজ পড়েছিলেন, মুসা কালিমুল্লাহ তিনিও নামাজ পড়েছিলেন, ঈসা রুহুল্লাহ তিনিও নামাজ পড়েছিলেন। আমাদের পূর্বেও কিন্তু নবী আম্বিয়া সালামরা তিনারা নামাজ আদায় করতেন, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি, নামাজ পড়ার সিস্টেমটা আলাদা ছিল। কথা কিছু বুঝে আসছে? তখন কিন্তু সিজদা আর রুকু ফরজ হয় না, নামাজ পড়তেন খালি কিয়াম করে নামাজ পড়তেন। সিজদা রুকু কবে থেকে ফরজ হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও প্রথমের দিকে যখন নামাজ পড়তেন, কম বেশি প্রায় কিতাবের মধ্যে পাওয়া যায় 2 বছর খালি দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এরপর আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাবিব আপনি রুকু করুন, সিজদা করুন। জোরে বলবেন না? এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদাররা তোমরা রুকু করো এবং সিজদা করো। এই রুকু আর সিজদাটা আমাদের জন্য ফরজ হয়ে গেল। মনে রাখবেন, কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেটা নির্দেশ করেছেন বা আদেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ বান্দাকে যেগুলো নিষেধ করেছেন বা বারণ করেছেন সেগুলো আমাদের জন্য হারাম হয়ে গেছে। কথা কিছু বুঝে আসছে? এই কথা কিছু বুঝতে পাচ্ছেন? সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললেন তোমরা রুকু করো এবং সিজদা করো। নবীকে জানালেন, হাবিব আপনি রুকু করুন এবং সিজদা করুন। নবী মদিনায় যাওয়ার পরে রুকু আর সিজদা শুরু করলেন। প্রথমের দিকে আমার নবী যখন নামাজ পড়তেন তো 2 রাকাত করে নামাজ আদায় করতেন। করাকাত? 2 রাকাত। 2 রাকাত করে নামাজ পড়তেন। 2 রাকাত করে যখন নামাজ পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানালেন, হাবিব আপনি আর 2 রাকাত পড়বেন না, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি নামাজ। সুতরাং এই জোহরের নামাজটা 4 রাকাত ফরজ, আরো 2 রাকাত বাড়ান, অর্থাৎ 4 রাকাত সালাত আদায় করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো খুশি মনে বলবেন না? আসরের নামাজ 4 রাকাত ফরজ, সুতরাং আর 2 রাকাত বাড়ান, 4 রাকাত সালাত আদায় করুন। এশার নামাজ 4 রাকাত ফরজ, সুতরাং আর 2 রাকাত বাড়ান, 4 রাকাত সালাত আদায় করুন। নবী আর 2 রাকাত করে বাড়িয়ে দিয়ে 4 রাকাত করে সালাত আদায় করেছিলেন। এটা মদিনায় যাওয়ার পরে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নামাজ আদায় করতেন, 5 ওয়াক্তেরই নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন। জোহরের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, আসরের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, মাগরিবের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, এশার নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, ফজরের নামাজও উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন। কিন্তু সমস্যা হলো কি, দিনের বেলা ক ওয়াক্তের নামাজ? কথা কয় না, একটু বলেন আপনারা, ক ওয়াক্তের নামাজ দিনের বেলা? দিনের বেলা ক ওয়াক্ত? 3 2 ওয়াক্ত। একটা তো ফজরের নামাজ, একেবারে দিনের শুরু আর রাতের শেষ, এইরকম একটা টাইম, অন্ধকার অন্ধকার ভাব, লোকে অত বুঝতেও পারে না, দেখতেও পায় না, কিন্তু মানুষের চোখে পরিষ্কার ভাবে দেখা যায় সেটা হলো জোহরের নামাজ, আসরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজ আল্লাহ নবী যখন উচ্চ আওয়াজে কেরাত করে পড়ছেন, 5 ওয়াক্তেরই নামাজ কেরাত করে পড়তেন, কিন্তু এই দিনের বেলা অর্থাৎ দিবালোকে যখন তিনি 2 ওয়াক্তের নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়তেন, কাফের মুশরিকরা আমার নবীর দিকে তাকিয়ে তারা বুঝতে পেরে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছে। এরপরই তারা শুরু করত কি উপহাস, পরিহাস, নবীকে নিয়ে টোল করত, নবীকে নানা রকম ভাবে কটু কথা বলতো, নবীকে নিয়ে বিদ্রুপ করত। এমনকি কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে পাথর, কাঁকর, পাথর নিক্ষেপ করত, আমার নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মারত, আমার নবীকে বড় কষ্ট দিত। আর নবী কষ্ট পাবে এটা আল্লাহ কখনো মেনে নিতে, বাবা একটু জোরে বলো,
এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। কারণ নবীর বিরুদ্ধে যে যখনই কথা বলেছে, প্রতিবাদ কেউ করুক আর নাই করুক, স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। আপনি সূরা কাউসার পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছে, পেয়ে যাবেন। আপনি সূরা লাহাব পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছে, পেয়ে যাবেন। সুতরাং আপনি কোরআন শরীফের মধ্যে বিভিন্ন সূরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আল্লাহ আয়াত দিয়েছেন, সূরা দিয়েছেন। একমাত্র হাবিবুল্লাহকে যখন কেউ কটু কথা বলেছে, তার বিরুদ্ধে কেউ জবাব দিক আর নাই দিক, স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আবু লাহাব পাথর তুলেছে, নবীকে মারবে, আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। তাহলে প্রতিবাদ কে করছে? কথা কয় না, কে প্রতিবাদ করছে? আল্লাহ। আরে বন্ধু তো তখনই চেনা যায়, বন্ধুর বিপদে যখন পাশে কে দাঁড়িয়ে যায়। সুখের দিনে তো অনেক বন্ধু পাওয়া যাবে। দিনে ৩,০০০ টাকা আপনি ইনকাম করেন, বন্ধুদেরকে নিয়ে ৫০০ টাকা সন্ধ্যের সময় খরচ করেন। আপনি মনে মনে ভাবছেন ২৫০০ টাকা তো পকেটে থাকছে, থাক না, অনেক টাকা, ৫০০ টাকা যদি ওইদিকে খাওয়াই তো অসুবিধে কি আছে? বলে ভালো করে আরাম করে গিয়ে কাটিহাট বাজারে গিয়ে কখনো খাচ্ছেন বিরিয়ানি, কখনো খাচ্ছেন তেলে ভাজা মুড়ি ঘুগনি, কখনো খাচ্ছেন আপনার কি বলে কচুরি, কখনো খাচ্ছেন আপনার কি বলে ফাস্টফুডের খাবার, কখনো খাচ্ছেন আপনার কি বলে চাউমিন, কত রকমের খাবার খেয়ে, কফি টফি খেয়ে, একবারে সিগারেট ফিগারেট খেয়ে আপনি যদি ৫টা বন্ধু কি ৭টা বন্ধুকে নিয়ে ঘুরে যদি ৫০০ টাকা খরচ করে দেন, দিন দিনে আপনার বন্ধু দেখবেন বেরিয়ে যাবে। কথা বলে না? হ্যাঁ না বলছেন না কেন? বন্ধু দেখবেন দিন দিন বেরিয়ে যাবে। কথা ঠিক কি না? কেন? এটা সুখের দিনের বন্ধু। আর আপনি খেতে পাবেন না, এই বন্ধুকে বলবেন বন্ধু পয়সা ধার দে না, ওই বন্ধুকে বলবেন কিছু ধার দে না, ওকে বলবেন কিছু ধার দে না। সবাই বলবে ও তুই সকালবেলা চাইলিনি, এই সন্ধেবেলা চাইছিস, সকালবেলা তো টাকা ছিল আমার কাছে, দিতাম কিছু। আবার সকালে চাইলে বলবে ও গতকালকে বল, সন্ধেবেলা তো আমার কাছে টাকা ছিল, রাত্রে শেষ করে ফেললাম। সন্ধেবেলা বললে সকালবেলা দেখাবে, সকালবেলা বললে সন্ধেবেলা দেখাবে, তার মানে ও আপনাকে পয়সা দেবে না। আর বন্ধু তখনই চেনা যায় যখন বিপদে আপনার পাশে থাকবে। কথা কিছু বুঝতে পারছেন? বন্ধু, বাপ এখন বিপদে ছেলের পাশে থাকছে না, ভাই ভাইয়ের পাশে থাকছে না, বন্ধু তো অনেক দূরে, ছাড়ো। কথা ঠিক কিনা ভুল বলেন? বর্তমান সময় কি কথা ঠিক কিনা? তো বাবাজি আমার ভাইয়েরা, তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে নিয়ে বারবার ঘোষণা দিয়েছেন, আমার হাবিব যেন কষ্ট না পায়, আমার হাবিব যেন কষ্ট না পায়, আমার হাবিব যেন কষ্ট না পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব খেয়াল করেন, ঠান্ডা বেরেনে শোনেন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম। জি, তো রসুল কষ্ট পাবে এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারেন না। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তো রসুলের দিকে লক্ষ্য করে যখন কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করছে, এই মনে আছে তো আপনাদের, আমার নবী কষ্ট পাচ্ছেন, এই নবী কষ্ট পাচ্ছেন, এটা আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব হাবিব, আমি আল্লাহ বলছি, আজ থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়ার দরকার নাই। আপনাকে কাফেররা কষ্ট দিচ্ছে, সুতরাং মুশরিকরা কষ্ট দিচ্ছে, আপনার টেনশন নাই। আজ থেকে আপনি জোহরের নামাজ আর আস্তে আস্তে পড়ুন, আসরের নামাজ আস্তে আস্তে পড়ুন, যাতে করে মুশরিকরা দূর থেকে শুনতে না পেয়ে যায়। একটু জোরে বলবেন না? সেই থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ উচ্চ আওয়াজে কেরাত করে পড়া হয় না। সেই তখন থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই নামাজ, জোহরের নামাজ আর আসরের নামাজ কেউ উচ্চ আওয়াজে কেরাত করে পড়াতে পারবে না। কারণ নবী হলেন মাসলা, নবী হলেন ঈমান, নবী হলেন সব, নবীকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। কথা কিছু বুঝে আসছে? তাহলে এটা মদিনায় যাওয়ার পরে, কথা কিছু বুঝে আসছে ভাইরা আমার, এটা মদিনায় যাওয়ার পরে। তাহলে মদিনায় যাওয়ার পরে রুকু আর সিজদা শুরু হয়েছিল। কথা বুঝে আসছে? এই রুকু আর সিজদা মদিনায় যাওয়ার পরে শুরু হয়েছিল। আজও আমরা রুকু দিই, সিজদা দিই, কি দেন তো নাকি? দেন। এই যে রুকু করেন, সিজদা করেন, জি
এই রুকু করেন, সিজদা করেন, এটাও একটু সঠিকভাবে করার চেষ্টা করবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। as-salatu imaduddin মান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলবেন না? এবারে আপনারা বলেন তো, আল্লাহর সাহায্যটা বড় সাহায্য না ছোট সাহায্য? বড় সাহায্য বলতে কেমন সাহায্য? সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায় আর আমার মালিক আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, গোটা পৃথিবীর ক্ষমতা নাই যে আপনাকে মিটিয়ে দিতে পারে। কেন? সাহায্য কার? জোরে বলো, সাহায্য কার? আল্লাহর। সারা পৃথিবী আপনার বিপক্ষে চলে গেলেও আপনাকে মিটাতে পারবে না আপনার রব যদি আপনার পক্ষে থাকে। বলবেন হুজুর এটা আবার কখনো সম্ভব? অবশ্যই সম্ভব। যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে ফেরাউন তো মুসা কালিমুল্লাহকে মিটিয়ে দিতে পারত। কথা বলছেন না কেন? পেরেছে। যে মুসা কালিমুল্লাহর ভয়ে একটা দুটো তিনটে না প্রায় মিশরের জমিনে 40,000 বাচ্চা হত্যা করেছিল, কিন্তু সেই মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের বাড়িতে রেখেই বড় করেছিল। জোরে বলতে পারেন না? বলে বলতে পারেন না? যে ইব্রাহিম খলিলুল্লাহকে মারার জন্য আগুন জ্বালানো হয়েছিল, কিন্তু সেই আগুনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে রক্ষা করেছিল। তাফসীর পড়ুন না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। পড়ুন না, পড়লেই তো আপনি পাবেন, আমাকে বলতে হবে কেন? সব তো আপনি পেয়ে যাবেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বলতে বলতে আমি এত দূর চলে এলাম। কোথায় ছিলাম বলেন দেখিনি? দারুণ শুনছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দারুণ শুনছে তো। হ্যাঁ, একদম যেখান থেকে ছেড়ে এলাম ঠিক জায়গাটাই মনে রেখেছি। ওহ, সত্যি আপনাদের এখানের লোক কিন্তু বললে হবে না। এটা বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক ফায়েজ রুহানি দোয়া, নেক ফায়েজ রুহানি দোয়া। এই জন্যই তো আলহামদুলিল্লাহ আজকে বসিরহাট এলাকায় ঘর ঘর হাফেজ, ঘর ঘর মাওলানা, ঘর ঘর বক্তা। কথা বলছেন না কেন? জি চলেন বাবাজি আমার ভাইরা, আসেন যে কথা বুঝাতে চাইছিলাম আর একটুখানি আলোচনা। 11টা পার হয়ে গেছে। এই না আর করবো নি। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? অনেক চাপ, মলম আর কলম। কথা বুঝতে পারছেন না? যে হ্যাঁ, মানি হবে অপমান, গনি হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানের সত্যি বলে গেছি, সচ্চা বলে লट्ठा मारे झोटा जग में भी काबे, कोरस भी के गली गली सोरा बैठ के भी काबे, गाय के दो के कुत्तों खिलावे बचरा रहे भूखा, सला को मिले गोश्त रोटी बाप को ना मिले सोका, बीबी के लेके सिनेमा जाबे माँ के बनाबे दासी, एक लेके भांग देख के दिल में लगे हांसी। এই চলছে তো এখন।
কথা বুঝতে পারছেন না? পরিস্থিতি খুব খারাপ। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান। চিনবেন কি করে? সবই তো মশাল তেল, কিন্তু ঝাঁঝ নেই। কথা বলে না। আরে সবই তো মশাল তেল, ঝাঁঝ নেই। সবই তো কাঁচা লঙ্কা, ঝাল নেই। সবাই তো দাঁড়ি, সবাই তো টুপি, সবাই তো জুব্বা, সবাই তো হুজুর, সবাই তো বক্তা, সবাই তো পীর সাহেব, সবাই তো মাওলানা সাহেব, কিন্তু সেই আল্লাহর ওলি কোথায় আছে? কোথায়? সে জিনিস আর কোথায় পাবেন? আসেন, তবে মনে রাখবেন, নেই যে তা না, এটা একেবারে সীমিত, নেমে গেছে। অল্প গুটিক কতক আছে বলে এখনো পৃথিবী টিকে আছে। এই গুটিক কতক ভালো মানুষ যখন থাকবে না, তখন পৃথিবী আর টিকবে না। পৃথিবী আর টিকবে না। চলুন, অল্প সময় কিছু আলোচনা করছি বাবাজি, আমার ভাইয়েরা। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করবেন বাবাজি। একটু সবাই মিলে উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। নারায়ে